আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এর আগে কখনো আমি এরকমের ভিডিও দিই নাই। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওটা করার উদ্দেশ্য ছিল একটু নতুন কিছু করা হয়েছে এই জন্য। তো আজকে আমরা সবাই আমার 3 ছেলে মেয়েকে নিয়ে চোখের ডাক্তারের কাছে গেছিলাম। এটাকে বলে চক্ষু হাসপাতাল, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল। এর আগে বাহিরে দেখাইছি, কিন্তু এভাবে চোখের ভালো সমাধান পাচ্ছিলাম না, এই জন্য ওখানে গেছি। তখন ভোর প্রায় 6:30 বাজে বাসার থেকে বের হয়েছি। 7টার আগে ওখানে পৌঁছানো লাগে, এই জন্য একটু সকাল সকাল গেলে বেশি ভালো হয়। তো গেলাম। যাওয়ার পরে ডাক্তার আসে অনেক দেরিতে। ছেলে মেয়েরা খেলাধুলার জায়গা আছে, ওখানে খেলাধুলা করছে। অনেক সময় বসে থাকলাম। বসে থাকার পরে ঘোরাফেরা করলাম, একটু দেখলাম। মাশাআল্লাহ সুন্দর পরিবেশ। চক্ষু হাসপাতাল জন্য অনেকটা সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক সুন্দর একটি জায়গা। দেখে মনে হয় না যে এটা একটা হসপিটাল। তো ভালো লাগছে। অনেক সময় ধরে ছেলে মেয়েরা ঘোরাঘুরি করছে, খেলাধুলা করছে। পরে ডাক্তার যখন আসবে তখন আবার ডাকবে যে ডাক্তার আসছে। বসে থাকলাম কতক্ষণ। থাকার পরে ডাক্তার দেখালাম। দেখিয়ে বাসায় আসার পরে ছোট মেয়ের 3টা সালোয়ার সিলানো বাদ ছিল। আমি আমার নিজের কাজগুলো নিজেই করি, সেগুলাকে কমপ্লিট করলাম, সিলাইলাম। সেলাই শেষে এখন তো বাড়িতে অনেক কাজের ঝামেলা বাসায়, কারণ দেশে যাব, বাড়িতে যাব, গ্রামের বাড়ি যেতে হবে, সেই জন্য অনেক কাজ ঘরের ভিতরে। তো এই পর্যায়ে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসলে অনেক রকমের ভিডিওগুলাই শেয়ার করতে চাই, আপনাদের সাথে হয় না। যাক, আজকে একটু নতুনভাবে করলাম। আমি সব কাজই আমি নিজে করি, আমার বাচ্চাদের, আমার নিজের, এই জন্য। তো এভাবে আমি সবগুলো সালোয়ার বানিয়ে নিচ্ছি। সব ভিডিও দেখানো সম্ভব না, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, যার জন্য আমি অল্প অল্প করে দ্রুততার সাথে দেখিয়েছি। সব নিজের কাজ যারা নিজে করতে পারে এটা তাদের জন্য অনেকটা ভালো হাতের কাজ। আসলে আমরা যারা গৃহিণী সব কাজই করি। দেখুন আমি 3টা সালোয়ারই বানিয়ে নিয়েছি। তারপরে রান্না করলাম। আজকে আমি আসলে রান্নার পুরো ভিডিওটা দেখাতে পারি নাই। রান্না করেছি মুরগির মাংস আর চিংড়ি মাছ কচুরলতি। আমার ভিডিওটি আজকে কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।